প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। যেখান থেকে ভিডিওটি দেখছেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলে আসলাম নাটোরের গুরুদাসপুরে। কেন আসলাম, কি বিষয়ে আসলাম, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। চলুন চলে যাওয়া যাক আমাদের একজন প্রিয় স্যারকে সাথে। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার কোন স্কুল থেকে বা কোথা থেকে আসছেন আপনি? আমি বেগম রোকেয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার নাম কি জানতে পারি? আমার নাম আবু তালহা। আচ্ছা স্যার, কি কি তৈরি করছেন আপনাদের স্টুডেন্ট আর আপনারা তৈরি মানে করছেন? আমরা তো ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, আমাদের এই স্টুডেন্ট বলে দিবে সবকিছু। যে আচ্ছা ঠিক আছে আপু, আপনি একটু এই পাশে আসেন, একটু কথা বলি। আপু কি কি তৈরি করছেন একটু দেখতে পারি? আমাদের ফুল মডেলটা হলো প্রত্যাশিত বাংলাদেশ। মানে আমাদের প্রত্যাশিত ভাবে আমরা কি কি আমাদের দেশে দেখতে চাই সেগুলো আমরা তৈরি করার চেষ্টা করেছি। আমরা যেন স্বনির্ভরশীল হতে পারি, অন্যান্য দেশ যেরকম চায়না, জাপান, সেখানে যেন আমাদের যেতে না হয়। সেই জন্য আমাদের চিকিৎসা বিদ্যা, আবার পানির অভাব, আবার আগুনের সমস্যা, ওগুলো যেন সমাধান হয়, সেগুলো করার চেষ্টা করছি। আমার প্রথম প্রকল্প হিসাবে আমি যেটা রাখছি সেটা হলো অগ্নি নির্বাপক। মানে আপনার ধরেন আপনার বাসায় নেই, বা আপনার বাসা 4 থেকে 5 তলা বিল্ডিং, সেখানে আগুন লাগলে আমার এই প্রজেক্টটা অটোমেটিক্যালি আপনাকে সাউন্ডের মাধ্যমে সচেতন করবে এবং পানি নিক্ষেপ করে আগুন নিভিয়ে ফেলবে। আর এটা কি তৈরি করছেন? এটা হলো জেনারেলি একটা বিল্ডিং, কিন্তু এটার সাথে কানেক্টেড। এটা হলো প্লাস্টিক রিসাইকেল কারখানা। সাধারণত ঢাকা শহর বা ঢাকা শহর, আবার অন্যান্য শহরে দেখা যায় প্লাস্টিক, তারপরে আচ্ছা অন্যান্য আপু, এটা কি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন হবে নাকি শুধু প্লাস্টিক রিসাইকেল হবে সেরকম কিছু? বজ্র থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে, প্লাস এটা প্লাস্টিক রিসাইকেল করবে। এই প্লাস্টিক রিসাইকেল করাটা আমাদের জন্য খুবই দরকার। আর এটা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর, জন্য আমরা প্লাস্টিক রিসাইকেল কারখানা প্রত্যেকটা এলাকাতে থাকা দরকার বলে আমি মনে করি। আর এগুলা কি কি তৈরি করছেন একটু যদি দেখেন আমাদের সাথে। ঠিক আছে, এগুলো একটু দেখান। আর এটা যেটা ইউনিক মডেল, সেটা আমি তৈরি করেছি হলো আমরা হার্ট ট্রান্সপ্লেন্ট, মানে হৃৎপিণ্ড প্রতিস্থাপন। সাধারণত আমরা আমাদের দেশে যেটা আসছে সেটা হলো কৃত্রিম হৃৎপিণ্ড, কিন্তু আমরা সরাসরি যেমন কিডনি প্রতিস্থাপন করা যায়, তেমনি একজনের হার্ট থেকে আরেকজনের হার্ট প্রতিস্থাপন করা যায়। আপু আপনি কি বায়োলজি স্টুডেন্ট নাকি? যে আমি সায়েন্সে পড়ি, বায়োলজি তো ওর মধ্যে আছেই। আর সেখানে কেউ যদি ক্যান্সারে মারা যায়, তার হার্টটা তো ঠিকই থাকে। একজন মানুষ মারা যাওয়ার পরে 5 থেকে 6 এটা কি ঘন্টা। মৃত রোগীর জন্য নাকি সবার জন্যই এটা? এটা মানে সবার, মৃত রোগীর জন্য না, মানে যে মারা যাচ্ছে মানে ডোনার, সে হয়তোবা অন্যান্য রোগে মারা গেল কিন্তু তার হার্টটা ঠিক আছে। মানুষ মারা যাওয়ার পরে হার্ট বের করলেও সেটা 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত ঠিক থাকে। এখন যাকে মানে দান করা হবে, তাকে যদি আমরা তার পারমাণবিক ভার্বের সাথে এগুলো স্টিচ করে দিতে পারি, মানে মর অবস্থা কিন্তু মারা যায়নি, তাদেরকে আমরা সুস্থ করে তুলতে পারবো। আচ্ছা ঠিক আছে আপু, ওনার মুখ থেকে একটু শুনতে চাই আপু, ওই মডিউলটা কি তৈরি করছেন? এটা ওই পাশেরটা। এটা হচ্ছে ডিপ ইরিগেশন সিস্টেম। এখানে কেউ যদি বাসা বাড়ি থেকে চলে যায় নিজের বাসা থেকে, তাহলে সেক্ষেত্রে গাছগুলা পড়ে থাকে, সেক্ষেত্রে গাছগুলা মানে ছাদের উপরে গাছের। জি পর্যাপ্ত পানি পায় না, ছাদের উপরে কিংবা নিচে যেখানেই হোক সেখানে পানি পায় না। এর ফলে গাছগুলো মারা কি অটোমেটেড সিস্টেম নাকি? জি এটা অটোমেটিক সিস্টেম, কেননা ওখানে ওই টাঙ্গির সাথে ওখানে সেন্সর দিয়ে কানেক্ট করা আছে। আর এই নল দিয়ে ফোঁটা ফোঁটা পানি ওই গাছগুলোর উপরে পড়বে, আর গাছগুলো পর্যাপ্ত পানি পাবে এবং অতিরিক্ত পানি পাবে না, জমা হবে না, তাহলে পরিবেশের জন্য ভালো হবে, তেমনি গাছগুলো ভালো হবে। ঠিক আছে আপু, ধন্যবাদ থেকে। খাবার দাবার দেখি। স্যার এটা কি তৈরি করছেন? এটা কি?